যুক্তরাষ্ট্রে নতুন মেয়াদে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আগের কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হবে সেই তালিকা তৈরি করা হচ্ছে। ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা শীর্ষ কর্মকর্তাদের এই তালিকা তৈরি করেছে। দুটি সূত্রবার্তা সংস্থা রাইটার্সকে জানিয়েছে, বরখাস্ত হতে যাওয়াদের মধ্যে জয়েন্ট চিফস অফ স্টাফ থাকতে পারেন। এটিকে পেন্টাগনে একটি নজিরবিহীন ঝাঁকুনি হিসেবে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, গত 5 নভেম্বর নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর বরখাস্তের পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্পের প্রশাসন গঠনের সঙ্গে সঙ্গেই পরিবর্তন হতে পারে। একটি সূত্র পেন্টাগনে গণহারে বরখাস্ত করার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছে। সূত্র জানিয়েছে, ট্রাম্প নিজেই পরিকল্পনাকে সমর্থন করবে কিনা তা স্পষ্ট নয়, যদিও নির্বাচনের আগে তিনি প্রতিরক্ষা নেতাদের বিরুদ্ধে ব্যাপকভাবে সমালোচনা করেছেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য দায়ীদের নিয়ে তিনি নির্বাচনী প্রচারের সময় বক্তব্য রেখেছিলেন। তবে এ নিয়ে ট্রাম্পের প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। আরেক সূত্র রয়টার্সকে বলেছেন, নতুন প্রশাসন সম্ভবত ট্রাম্পের জয়েন্ট চিফস অফ স্টাফের সাবেক চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক কর্মকর্তাদের উপর বেশি নজর দেবে। গত মাসে প্রকাশিত বব উডওয়ার্ডের ওয়ার বইয়ে মিলি ট্রাম্পকে ফ্যাসিবাদী বলে অভিহিত করেন। দ্বিতীয় সূত্রটি বলেছে, মিলি যাদের পদোন্নতি ও নিয়োগ দিয়েছিল প্রত্যেককে ট্রাম্প প্রশাসন বরখাস্ত করতে পারে। মিলির সাথে যুক্ত প্রত্যেকের একটি বিশদ তালিকা রয়েছে, তারা সবাই চলে যাবে। জয়েন্ট চিফস অফ স্টাফের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছে। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন, বিমান বাহিনী, ন্যাশনাল গার্ড ও স্পেস ফোর্সের প্রধান রয়েছে। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী হতে যাওয়া 44 বছর বয়সী হেক্সেস নিজের লেখা এক বইয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে পেন্টাগনের জ্যেষ্ঠ নেতৃত্বকে আমূল পরিবর্তন করতে হবে, যাতে আমরা আমাদের জাতিকে রক্ষা করতে এবং আমাদের শত্রুদের পরাজিত করতে প্রস্তুত হতে পারি। অনেক লোককে বরখাস্ত করা দরকার।